গুড মর্নিং সকলকে। আজ অনেক দিন পরে আবার একটু যাচ্ছি কুলপুকুরের মায়ের মন্দিরে পুজো দিতে। এর আগে আমি একবার গেছিলাম, কিন্তু সেইবার ভিডিও করিনি। এইবার যেহেতু যাচ্ছি তাই ভিডিও করেই একবারে তোমাদের সাথেও শেয়ার করব। আজকে সকাল সকালই রেডি হয়ে যাচ্ছিলাম, সেই কারণেই চুলে শ্যাম্পু করিনি। কারণ আমি যদি চুলে শ্যাম্পু করি এমনিতেই ঠান্ডা পড়ে গেছে আমার, তাই যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে, পুরো ঠান্ডা লেগে একাকার হয়ে যাবে। মন্দিরে আসার পরেই দেখি আমাদের এখানে ভিড় হয়ে গেছে। প্রথমত আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ বাড়ির থেকে বেরোনোর সময় হঠাৎই দেখি যে আমাদের বাড়িতে মাসিদের আগমন, মানে আমাদের বুনুকে নাচানোর জন্য মাসিরা এসেছে। সেই কারণেই এদিক ওদিকের জন্য অনেকটা লেট হয়ে গেছিলাম। ভেবেছিলাম যে পুজোটা ধরতে পারবো না, তাও দেখলাম যে পুজোর 1:30টার সময় হবে, সেই কারণে একটু আনন্দও হচ্ছিল। তারপরে ঠাকুরের কাছে ডালাটা রেখে কুপন কেটে আমরা এই ধূপকাঠি মোমবাতি ধরাতে এখানে এসেছিলাম। এর আগে আমি যেইবার এসেছিলাম সেইবার শুধু আমি আর শুভঙ্কর এসেছিলাম, কিন্তু এইবার আমি, রিয়াঙ্কা, জয় আর শুভঙ্কর আমরা এই 4জন এসেছি। আমাদের বাড়ি থেকে কুলপুকুরের মন্দির আসতে বেশিক্ষণ সময় লাগে না, ওই 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতোই সময় লাগে। কিন্তু আজ জানি না কেন এত লেট হচ্ছিল। ভেবেছিলাম যে পুজোটা তো হয়তো দিতেই পারবো না, কিন্তু ওই যে ঠাকুরের কাজ তো ঠাকুরই করে। ঠাকুরকে নমস্কার করে আমরা এখনই বসে পড়বো, কারণ আজকে যেহেতু মঙ্গলবার অনেকটাই ভিড় পড়েছিল। কিছুক্ষণের মধ্যেই আমাদের গঙ্গা জল ছিটিয়ে দিল গায়ে, আর তারপরে এখানে চলে আসলো আমাদের ফুল। আমরা অঞ্জলি দেবো, তাই সবার হাতে হাতে ফুল দিয়ে দিল। একেবারে 3বারের অঞ্জলি একবারেই দিয়ে দেবে, মানে এই ফুলেই হয়ে যাবে। তো সেই কারণে বেশি করে একটু ফুলটা নিয়ে নিয়েছি। আমরা এইখানে মন্দিরের বাইরে বসতে হয়েছে আমাদের, কারণ এতটাই মন্দিরের সামনে ভিড় ছিল। ঠাকুরের সামনেই সবাই বসেছে, আমরাও সেরম জায়গায় বসেছি যাতে ঠাকুরটাকে দেখা যায়। তারপরে পুজো টুজো দেওয়ার পরে এখানে আমাদের নামের প্রসাদও পেয়ে গেছি, সেটা নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম, কারণ শুভঙ্কর আজকে ওর গাড়িটাকেও পুজো দেবে। গাড়ি পুজো দেওয়ার সময় যেটা ঘটনাটা হয়েছে, ও না জবা ফুলের একটা মালা এনেছে ঠাকুরের ওই গাড়িটাতে লাগাবে। এবার গাড়িটাতে যেই ঠাকুরের মালাটা লাগানো হয়েছে, কি একটা ছাগল এসে বারবার ওর জবা ফুলের মালা সব কটা খেয়ে যাচ্ছে। অবশেষে মাত্র 4 থেকে 5টা জবা ফুল ও রাখতে পেরেছিল গাড়িতে। কুলপুকুর মায়ের মন্দিরে যারা এসেছে তারা অনেকেই জানে যে মায়ের মুখটা দেখলে কতটা ভালো লাগে। আমি তো প্রথমবার যখন এসেছিলাম তখন সত্যি কথা আমি ভয় পেয়েছিলাম। এইবার অতটা ভয় পাইনি, কারণ আমি জানতাম ঠাকুরটা কেমন। ঠাকুরকে নমস্কার করে আমরা ঠিক করেছিলাম যে আমরা একটু জলেশ্বরের দিকে যাব। তাই একেবারে এখানে পুজো দিয়ে মোটামুটি কিছু খাবার দাবার খেয়ে আমরা চলে গেছিলাম জলেশ্বরের দিকে। তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।